কখনো কুসুমে লাল রক্তের দাগ লক্ষ্য করেছেন, কখনো কখনো মাংসের টুকরোও লক্ষ্য করা যায়। এমন ডিম খেলে শরীরের কি হবে জেনে নিন। পুষ্টির দিক থেকে ডিম প্রোটিনে সমৃদ্ধ, এটি সাশ্রয়ী মূল্যেও পাওয়া যাচ্ছে। একটি ডিমে 7.4-7 ক্যালোরি, 5.2 গ্রাম ফ্যাট এবং 8 গ্রাম প্রোটিন থাকে। ভিটামিন এ, ডি, বি এবং বি12 আছে। ডিমে লুটেইন এবং জেক্সান্থিনও থাকে, দুটি গুরুত্বপূর্ণ উপাদান যা ছানি এবং অন্ধত্ব প্রতিরোধ করে। ডিমের ফসফরাস হাড় গঠনে সাহায্য করে এবং কুসুমে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডিমের তরকারি, ডিমের অমলেট, সেদ্ধ ডিম, এই তিনটি খাবারই খুবই জনপ্রিয়। তবে ডিম ভাঙার পর আপনি কি কখনো কুসুমে লাল রক্তের দাগ লক্ষ্য করেছেন? কখনো কখনো মাংসের টুকরোও লক্ষ্য করা যায়। এমন ডিম খেলে শরীরের কি হবে? যে কুসুমে পাতলা রক্তের দাগ ক্ষতিকারক নয়। ডিম গঠনের সময় মুরগির ডিম্বাশয় বা কুসুমে একটি কৈশিক ছিঁড়ে গেলে এটি ঘটে। এটি কোনো নিষিক্ত ডিম্বাণু নয়। ডিম্বাণু যখন ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে যায় তখন এটি প্রায়শই মাংস বা রক্তের টুকরোর সঙ্গে মিশে যায়। এতে শরীরের জন্য ক্ষতিকর কিছু থাকে না। ডিমের সাদা অংশ বা অ্যালবুমেন যদি গোলাপি বা লাল হয় তাহলে এটি নষ্ট বলে ধরে নেওয়া উচিত। এই ধরনের ডিম খাওয়া উচিত নয়, কারণ এগুলি সিউডোমোনাস ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়। তাছাড়া কাঁচা ডিমেও সিউডোমোনাস ব্যাকটেরিয়া থাকে, তাই এই ধরনের ডিম খাওয়া উচিত নয়। কিছু ব্যাকটেরিয়া সবুজ, উজ্জ্বল এবং জলে দ্রবণীয় রঞ্জক পদার্থ তৈরি করে যা মানুষের জন্য ক্ষতিকর। ডিম্বাণু যখন ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে যায় তখন এটি প্রায়শই মাংস বা রক্তের টুকরোর সাথে মিশে যায়। এতে শরীরের জন্য ক্ষতিকর কিছু থাকে না। সাদা খোসাযুক্ত ডিমের তুলনায় হলুদ খোসাযুক্ত ডিমের কুসুমে রক্তের দাগ বেশি থাকে। তবে কখনো কখনো ডিমের সাদা অংশে রক্তের দাগ দেখা যায়। এতে শরীরের কোনো ক্ষতি হয় না।